আমরা 5টা মতামত পেয়েছি, নবীজির বাবা এবং মা জান্নাতি নাকি জাহান্নামী। এখন প্রশ্ন হলো, নবীজির বাবা এবং মা তো মুসলমান হন নাই, তাহলে তারা কি জান্নাতি নাকি জাহান্নামী? একটা প্রশ্ন আসে না নাই বলেন? তারা তো ঈমান কবুল করেন নাই, তারা তো মুসলমান হয়েছেন কোথায়? নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, মা মারা গেলেন 6 বছর বয়সে, বাবা মারা গেলেন জন্মের 6 মাস আগে। তাহলে তারা ঈমান কবুল করলেন কোথায়? আর তারা জান্নাতি হবেন কেমন করে? কি বলেন ভাই? প্রশ্ন তো জানতে হবে আমাদেরকে। দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে, এটা এমন একটা বিষয় যেই বিষয়ে কথা বলাটা আমাদের জন্য অনুচিত। কারণ নবীজির বাবা এবং মা তারা কি মুসলমান হয়েছেন কি হন নাই, তারা জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন, এই প্রশ্নটা আমাদেরকে আল্লাহ পাক কবরে হাসরে পুলসিরাতে কোথাও করবেন না, ঠিক কিনা বলেন? একটা অনার্থক বিষয় নিয়ে আমাদের বিতর্কের কোনো মানে হয় না। আর নবীজি বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তরকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হচ্ছে অনার্থক সমস্ত বিষয়গুলো পরিহার করা, অনার্থক প্রশ্নগুলোকে পরিহার করা। কথা বুঝতে পারছেন? এরপরে আসেন, আপনি যদি এই কথা বলেও থাকেন যে নবীজির বাবা এবং মা জাহান্নামী, তারা ইসলাম কবুল করেন নাই, দেখেন ভাই, কোরআনে কারিমের ভিতর আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি কিনা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন আপনি যদি এই কথা বলেন যে আমাদের নবীজির বাবা এবং মা জাহান্নামী, এটার দ্বারা আমার নবীর মনে কষ্ট হবে কি হবে না? তাহলে আপনি যাবেন কোথায় চিন্তা করে দেখেন। সুতরাং এই বিষয়ে কোনো আলোচনার প্রয়োজন আছে বলেন? তারপরও যেহেতু প্রশ্ন আসছে, আমরা 5টা মতামত পেয়েছি, নবীজির বাবা এবং মা জান্নাতি নাকি জাহান্নামী। আমি এটা বলে ওয়াজ শেষ করে দিচ্ছি। প্রথম মতামত হচ্ছে, কেউ কেউ বলেছেন নবীজির বাবা এবং মা জাহান্নামী। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এরকম কথা বলা থেকে হেফাজত করুন। যারা এই কথা বলেন নবীজির বাবা এবং মা জাহান্নামী, তারা কেন বলেন? নবীর একটা হাদিসের মধ্যে আসছে যে একবার এক ব্যক্তি নবীজিকে বললেন যে রাসূলুল্লাহ, আমার বাবার অবস্থানটা কোথায়? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে আছে। তো সেই ব্যক্তি নবীর সামনে কান্না করে দিয়েছেন চোখের পানি ছেড়ে। তখন নবীজি বললেন, তুমি কান্না করিও না, তোমার বাবা যেরকম জাহান্নামে আছে আমার বাবা জাহান্নামে আছে। এই হাদিসকে সামনে রেখে অনেকেই বলে নবীজির বাবা এবং মা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এটার ব্যাখ্যা হচ্ছে, বলেছেন যে এই হাদিস যখন নবীজি বলেছেন, এই হাদিস বলার আগ পর্যন্ত নবীজি তার বাবা এবং মায়ের অবস্থা সম্পর্কে জানতেন না বিধায় তিনি বলেছেন। অথবা এখানে হাদিসের মধ্যে আসছে আবুন শব্দ। আবুন মানে হচ্ছে বাবা। আবুন মানে কি ভাই? বাবা। তো আরব দেশে নিজের আপন চাচাকেও অনেকে কি বলে থাকে? আবুন বলে থাকে। তো সুতরাং নবীজি এখানে আবুন বলে তার চাচা আবু তালেবকে তিনি বুঝাইছেন, নিজের বাবাকে তিনি বুঝান নাই। এটা হচ্ছে একটা উত্তর। 2 নম্বর আসেন, কেউ কেউ বলেছেন নবীজির বাবা এবং মা অপারগ ছিলেন, কারণ তারা পৃথিবী থেকে এমন সময় তারা বিদায় নিয়েছেন যখন নবীজি নবুয়ত পান নাই। যদি এরকম হতো তারা হায়াতে আছেন, নবীজি নবুয়ত পেয়েছেন, তাহলে অবশ্যই তারা ইসলাম কবুল করতেন, ঠিক কি না বলেন? কথা কি বুঝতে পারছেন? কারণ কোরআনে কারিমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে কোনো সম্প্রদায়কে রসুলকে পাঠানো পর্যন্ত আল্লাহ পাক আযাব দেন না। আগে রসুল পাঠাবেন, সতর্ক করবেন, এরপরে যদি কবুল না করে ইসলাম, তারপর আল্লাহ পাক আযাব দিবেন। যেহেতু নবীজির বাবা এবং মা তারা ইসলামের দাওয়াতটা পান নাই, তখন নবীজি জন্মগ্রহণ করেন নাই, তখন নবী জন্মগ্রহণ করলেও তিনি ছোট ছিলেন, তার মা ইন্তেকাল করেছেন, সুতরাং তার বাবা এবং মা অপারগ ছিলেন বিধায় আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। 3 নম্বর, কেউ কেউ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক নবীর বাবা এবং মাকে পরীক্ষা করবেন। তারা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারা জান্নাতে যাবে, উত্তীর্ণ হতে না পারলে জাহান্নামে যাবে। 4 নম্বর, কেউ কেউ বলেছে নবীজি যখন নবুয়ত লাভ করেছেন, নবুয়ত লাভ করার পরে আল্লাহ পাক নবীর বাবা এবং মাকে পুনরায় জীবিত করেছেন, জীবিত করার পরে তারা আমার নবীর প্রতি ঈমান কবুল করেছেন, এরপরে আবার তারা ইন্তেকাল করেছেন। কথা কি বুঝতে পারছেন? সুতরাং এগুলো বর্ণনা স্পষ্ট আসছে। 5 নম্বর, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীজির বাবা এবং মা মূলত মিল্লাতে ইব্রাহিম, আমি যেটা শুরুতে বলে আসছি ওয়াজের, মিল্লাতে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর তারা অটল ছিলেন। নবীজির বাবা এবং মা তারা কোনোদিন মূর্তি পূজা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে নাই। নবীজির বাবা কোনোদিন মদকেও স্পর্শ করেন নাই, তিনি কোনোদিন জুয়া খেলেন নাই। তো সুতরাং নবীজির বাবা এবং মা যেহেতু মূর্তি পূজা করেন নাই, তারা যেহেতু ইব্রাহিম নবীর ধর্মের উপর অটল ছিলেন, কাজেই তাদেরকে জাহান্নামে বলার কোনো কি নাই, সুযোগ নাই। আর নবীজির বাবা এবং মায়ের নাম দেখেন না, নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা।
নবীজির মায়ের নাম হচ্ছে আমেনা। আমেনা মানে হচ্ছে নিরাপদ, অর্থাৎ তিনি মূর্তি পূজা থেকে একদম নিরাপদ ছিলেন। সুবহানাল্লাহ পাঠ করে। এগুলো প্রমাণ করে যে নবীজির বাবা এবং মাকে জাহান্নামী বলার কোনো কি নাই, সুযোগ নাই। সর্বোপরি কথা হচ্ছে ভাই, যেহেতু একটা অদৃশ্য বিষয়, আল্লাহ পাকে জানেন কাল কিয়ামতের দিন নবীর বাবা এবং মায়ের কি বিচার হবে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক না করাটাই ভালো। কথা কি বুঝে আসছে?